দর্শকের বিষয়ে আরো জানাতে পাবনার ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শাহিন, এই যে দুর্ঘটনাটি ঘটলো, এখন আসলে কি অবস্থা? প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দৃষ্টি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই দুর্ঘটনাস্থল, অর্থাৎ পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পূর্ব বনগ্রাম এলাকায়, যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে। এখানে আমি যদি একটু দেখাই, যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই বাস এবং ট্রাক, অর্থাৎ পাবনা এক্সপ্রেস নামের পাবনার যে যাত্রীবাহী বাসটি এবং পাথর বোঝায় বিপরীত দিক থেকে আসা ট্রাক, সেই ট্রাক এবং বাসের এখানে মুখোমুখি সংঘর্ষ হয়, যে কারণে এই জায়গায় এই দুর্ঘটনা ঘটার সময়টা ছিল ভোর 5:30। সজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। এবং সেই সময়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যে বৃষ্টির কারণে মূলত এই আমরা যেটি স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং মাতপুর হাইওয়ে থানা পুলিশ তাদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি, বাসের চালক মূলত সেই সময় আসলে ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনার মূল কারণ বলে আমরা জানতে পেরেছি, এবং যে কারণে ট্রাক এবং বাসের কিন্তু একটা দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এই ঘটনাস্থলে 3 জন নিহত হয় এবং প্রায় অন্তত 8 থেকে 10 জন তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় পুলিশ এবং জনসাধারণ। এবং দুর্ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন যারা ছিলেন, এলাকাবাসী, আশপাশের লোকজন, তারা এখানে এসে তারা মূলত উদ্ধার কার্যক্রমে পুলিশের সঙ্গে অংশ নেয়। এই বিষয়টি নিয়ে আমরা মাতপুর হাইওয়ে থানার ওসি যিনি রয়েছেন মোস্তাফিজুর রহমান, তার সঙ্গে আমরা কথা বলেছি যে দুর্ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তারা উদ্ধার কার্যক্রম অংশগ্রহণ করেন এবং 3 জনের মরদেহ তাদের কাছে এখন পর্যন্ত রয়েছে এবং আহতদের তারা হাসপাতালে ভর্তি করেছেন। এবং দুর্ঘটনাস্থলে যে ট্রাক এবং বাসটি রয়েছে সেটি এখনো উদ্ধার শেষ। তবে এই ঢাকা পাবনা যে মহাসড়কটি রয়েছে, এখানে যান চলাচলটা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানে উৎসুক মানুষ যারা রয়েছেন তারাও এখানে এসে ভিড় করেছেন এবং এই ভিড় করার কারণে এখানে যারা রয়েছেন তারা এখন পর্যন্ত, এবং পুলিশ, তারা এই দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রাকটি কিন্তু এখন উদ্ধার করতে পারেননি। সেই কার্যক্রমও এখন চালানো হচ্ছে বলে তারা জানিয়েছেন এবং মূলত এই দুর্ঘটনার কারণ হিসাবে তারা বলছেন যে মূলত বাসের যে চালক ছিলেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। দৃষ্টি, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জি শাহিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।